ভাল লাগে হাঁটতে তোর হাত ধরে, ভাবনা তোর আসছে দিন রাত ধরে, ভাল লাগে হাঁটতে তোর হাত ধরে। আজকে ২রা শ্রাবণ ১৯শে জুলাই। আমি না ২রা শ্রাবণ হয়েছিলাম। আমার মা বলে যে এটাই তোর জন্মদিন, মানে ২রা শ্রাবণটা বাংলা মাস হিসেবে এটাই ধরে। তবে আমি যবে থেকে বড় হয়েছি তবে থেকে বলেছি না ১৮ জুলাইটাই মানা হবে, কারণ ইংলিশ মাসটাই সব কিছুতে ডেট অফ বার্থ থাকে, তো ওটা ধরেই মানুক, সব কিছুতে ওটাই সবাই উইশ করে। তো কালকে তো আমার বার্থডে পালন করা হয়ে গেছে, দেখেছো বাপের বাড়িতেই পালিত হয়েছিল। এই পরপর বোধহয় কয়েক বছর বাপের বাড়িতেই পালিত হয়েছে। গত বছর মায়েদের বাড়িতে অসুস্থ ছিল, তাই জন্য আর হয়নি। তো আজকে একটা জায়গায় যাব, আজকে আমাদের একটা ইনভিটেশন রয়েছে আমার মামার বাড়িতে, মামাতো দাদার বউয়ের স্বাদ, আজকে স্বাদের অনুষ্ঠান। দিনটাও খুব ভালো রয়েছে, তো আজকে সেখানেই যাব। সকালবেলা উঠে যে এক কাপ চা করে আমি চা খেয়ে নিলাম, আর ঘরের কাজকর্ম করছি। কিছুটা হয়েছে কিছুটা হয়নি, কাজের মাসি এসছে, এসে আমি বাসন নামিয়ে দিয়েছি, বাসন মাজতে গেছে। আর আমি এখানে দুধ জাল দিতে বসিয়েছি, বাবাই আজকে খাবে। হ্যাঁ, আমি বলি আজকে হচ্ছে রবিবার। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। দেখো একটুখানি চোখের আড়াল করেছি আর একদম দুধটা পড়ে গেল উতলে। হ্যাঁ, এতক্ষণ চা খাচ্ছিলাম, যখন চা বানাচ্ছিলাম সামনের পারে দুধটা ফোটাচ্ছিলাম, তখন পড়েনি। যেই একটুখানি ওইদিকে গেছি আর পড়ে একদম গ্যাসটা নোংরা হয়ে গেল। মোছা, রান্নাঘর সব পরিষ্কার করার জায়গা যদি এরকম নোংরা হয় না, এত আর কি কষ্ট লাগে না। এখন দেখো আবার পরিষ্কার করতে হবে। আর এই দুধ পড়ে গিয়ে মানে সেটা পুড়ে গেলে সেটা যে কী বিচ্ছিরি হয়ে যায়, তুলতে যে কী কষ্ট। ওই জন্য আমি সঙ্গে সঙ্গে একদম ওই গরমের ওপরেই মুছে নিচ্ছি। কি করব, হাত পুড়বে পুরো, কিন্তু এই রেখে দিলে এমন পুড়ে যাবে এটাকে, গ্যাসের চাকতিগুলো লাস্টে আর তোলাই যাবে না। তাই এখানে ভালো করে এখন গ্যাসটাকে মুছতে হবে, আর এই স্ট্যান্ডটা রেখে দিয়ে বেসিনের মধ্যে ধুয়ে দেবো, মানে মেজে টেজে তুলে নেবো। কাপ প্লেট এগুলো, কাপ আর বাটিটা রয়েছে, পরে চা খেলাম তো আমি, পরে মেজে নেবো খুনি। তো বাবাই সকালবেলা খেয়েছে ডিম টোস্ট। সকালবেলা বাবাইকে ডিম, তারপর দুধ, পাউরুটি সব আনিয়েছি দোকান থেকে আর কি। পড়তে গেছিলো বাবাই, পড়ে আসার পথে নিয়ে এসেছিলো এগুলো। ওই ডিম টোস্ট বানিয়ে দিলাম, ও খেয়ে দিয়ে ঘরে রয়েছে, টিভি দেখছে। আর আজকে আবার কি আমাদের এইখানে পাড়ার মাঠে ফুটবল ম্যাচ হবে। এবার বাবাই যেখানে একাডেমিতে খেলে সেখান থেকেও একটা টিম করেছে। বাবাই অবশ্য খেলা নেই, মানে বড় আর কি যারা আছে সিনিয়র তাদের খেলা রয়েছে। তো সেইখানে বাবাই দেখতে যাবে, ওর খুব ইচ্ছা। এবার খেলাই শুরু হবে 11টার সময়। এবার আমি বলেছি দেখ বাবাই, তুই যতক্ষণ পারিস 12টা থেকে 1টা পর্যন্ত খেলা দেখ, আমি কিন্তু 1টার মধ্যে বেরোবো, সেটাই প্ল্যান ছিল। এবার কারোর বাড়িতে যাচ্ছি, একেবারে খাওয়ার সময় কি যাওয়া যায়? সকালবেলার দিকে একটু মানে মামি তো বলেছে সকাল সকাল যেতে। সকালেও আজকে দাদা ফোন করে বলল কখন আসবি, আমি বললাম হ্যাঁ যাবো। মা ফোন করে বলছে যে তাড়াতাড়ি আসবি, সকাল সকাল আসবি, রিচুয়ালসগুলো যেগুলো হবে সেগুলো দেখবি না, কখন আসবি? তাই বললাম হ্যাঁ আসছি, আমি কাজকর্ম ঘরে গুছিয়ে। তারপরে বাবাই গেছে ওই খেলা দেখতে। এবার ওই খেয়ে দিয়ে ব্রেকফাস্ট করে বাবাই ওখানে বললাম আমি 11টার সময় খেলা দেখতে যাব, আমি আসবো 1টার সময়, তারপরে কিন্তু যাব। তা আমি দেখলাম আমারও স্নান টান করে রেডি হতে তো সময় লাগবে, তা যাক ও আসলে যাবো খুনি। এই করে মানে সব দিক দিয়েই দেরি হয়ে গেছে। তো আমি এখন এই আলমারি খুলেছি যে কোন শাড়িটা পরবো, মানে কিছু ভেবে চিন্তেই রাখিনি যে কি পরবো। ফার্স্টে ভাবছিলাম চুড়িদার পরে কি যাবো, তারপরে ভাবলাম না, স্বাদের অনুষ্ঠান, শাড়ি পরেই যায়, সবাই শাড়ি পরে আসবে, চুড়িদারটা ঠিক মানায় না। যদি দূরে হতো, জার্নি করে যেতে হতো, সেখানে ঠিক আছে, কিন্তু বাড়ির কাছেই যখন যাবো তা শাড়িই পরি। আর শাড়ি তো পরাও হয় না খুব একটা। ফার্স্টে ওই বেগুনি কালারের শাড়িটা বের করেছিলাম পরবো বলে, তারপরে আবার এই পিঙ্ক কালারেরটা বের করলাম। এটা একদিনই সেই সরস্বতী পুজোর সময় পরেছি। এখন দেখা যাক, এখন যাবো স্নান করতে, স্নান করে এসে রেডি হয়ে আসছি, দেখতে থাকো। ফ্রেন্ডস, এই যে স্নান করে পুজো দিয়ে রেডি হয়ে নিলাম, সেই অনেক দেরি হয়ে গেছে, 1টা প্রায় বাজতে যায়। এই শাড়িটা পরলাম, এই সবুজ ব্লাউজটা দিয়ে, এটা ঘরেই ছিল, আমার খেয়াল ছিল না, এটা দিয়েই পরে মনে হচ্ছে বেশি ভালো লাগছে। আর বেশি কিছু সাজলাম না, সিম্পলি রয়েছি। চলো কেমন লাগছে কমেন্টে জানিও, ঠিক আছে? ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই, দাঁড়াও। এই যে ফুল লুক, ব্লগে তো এটা, এই হচ্ছে আমার ফুল লুক, ফাইনাল লুক। কেমন লাগছে কমেন্টে জানিও।
আমার তো সেই দেরি হয়ে গেছিলো, রিচুয়ালস সবই প্রায় হয়ে গেছিলো। তখন আমি যখন গিয়ে পৌঁছেছি তখন মিষ্টি খেতে বসেছে। তো আমি বলেছিলাম যে ভিডিওগুলো সব করে রাখতে, আমি পরে নিয়ে নেবো। এই ভিডিওগুলো ওরাই করেছে মিষ্টির ফোন থেকে বোধহয়, আমি পরে নিয়েছিলাম। তো এখন এই যে আশীর্বাদ পর্ব চলছে, তারপর আরও যেসব রিচুয়ালসগুলো থাকে স্বাদের অনুষ্ঠানে সেগুলো সব হয়েছে। আমিও ভিডিওতে দেখেছি, তোমাদেরও দেখাচ্ছি, চলো দেখো। একদম জমা দ্বিতীয়বার আরেকবার তোল দেখি, দ্বিতীয়টা কোনটা তুলিস? ছেলে পায়েস ফাটিনি আর গ্লাস চিত হয়েছিল। ও সে খেলা দেখতে যাবে, সুন্দর লাগছে, নজর না লেগে যায়। এখানে রক্ত জমে গেছে তোমার? তোলা টোলা হয়ে গেছে, প্রদীপ তোলা কি পায়েস তারপরে নোড়া। কোনটাই কি হয়? পায়েস তো খাটেনি, পায়েস না ভাত ফাটলে ফেটে গেলে আর নোড়াতে ছেলে কি তুলেছো? যা হোক তাই, মাটির উপর দিয়ে মাথার উপর দিয়ে ফেলেছি, ভগবানের দান। না যা হবে, প্রথম সন্তান যা হবে তাই ভালো। হ্যাঁ হ্যাঁ, এখন আর ছেলে মেয়ে কোনো আলাদা নেই, এখন সব সমান। আরো ছেলেদের থেকে মেয়েরা এগিয়ে এখন সব দিকে। কাকিমা আসেনি? আজকে সব ভালো, কিন্তু এখন বর্ষাকাল না, আর শ্রাবণ মাস, সারা দিন বৃষ্টি। আমিও তো বৃষ্টির কারণে মানে বৃষ্টি শুরু হলো, আমি যখন বেরোতে পারলাম না। তারপরে আবার বৃষ্টিটা কমলো, তারপরে টোটো ধরে আসলাম। ভাগ্য ভালো আমার বাড়ির সামনে থেকে টোটোটা পেয়ে গেছিলাম, তাই নইলে মানে আরও বেশি বেলা হতো। 2:45 সময় আমি এসে পৌঁছেছি। তো এই যে ফার্স্ট ব্যাচ এখানে বসলো প্রায় কটা 2:30-এর সময় বোধহয়। তা আমি বসে গেলাম, মামি বললো বসে যায়, এরপরে সব লোকজন আসবে। আসলে বৃষ্টি পড়ছিল তো, এখন সব পাড়ার লোক তখনও এসে পারেনি। তো আমরা সব বসে গেলাম খেয়ে দিয়ে তারপরে আর কি ঘরে থাকবো। তারপরেই আমরা ওঠার পরেই প্রচুর ভিড় হয়ে গেছিলো, বৃষ্টিটাও একটু কমেছিল। তাও সারাদিন কন্টিনিউ আজকে বৃষ্টি ছিল, ঝিরিঝিরি করে বৃষ্টিটা হয়েছে। আজকে আবার অনেক দিন পরে আমাদের সমস্ত আত্মীয় স্বজনের সাথে দেখা হয়েছে, কথা হয়েছে, বেশ ভালো কেটেছে দিনটা। আমার মামার বাড়ির দিক থেকে দাদা বৌদি দিদিরা, তারপর মাসির ছেলের বউ, সবাই, তাদের ছেলে মেয়ে, সবার সাথে আজকে অনেক দিন পর আর কি দেখা সাক্ষাৎ হয়েছে। আমরা অনেক গল্প করেছি, তারপর ভিডিও বানিয়েছি, ফটো তুলেছি অনেক। সেগুলো আর মানে ফটো তোলার সময় সেগুলো আর দেখানো হয়নি ভিডিও করে। বাইরে গিয়েও একটু আউটডোর শ্যুটও করেছিলাম। তো তারপর এই যে বৃষ্টি পড়ছে বাইরে, বেশিক্ষণ তো থাকা যাচ্ছে না। এখন আবার ঘরে এসে বসেছি, সন্ধে প্রায় হতে যায়। এখন সব আত্মীয় স্বজন খাওয়া দাওয়া করে প্রায় বেশিরভাগ লোক চলে গেছে। বিকেল এখন বোধহয় 5টা 5:30 হচ্ছে। এখন সবাই একটু রেস্ট নিচ্ছে। আমার বড় মাসি আবার বাড়ি চলে যাবে। মা আবার বললো মাসিকে ছেড়ে আসি, তারপরে আমি যাব চেঞ্জ করতে বাড়িতে। সন্ধেবেলায় গেছিলাম কটায়, 6টা 6:30 বোধহয় বাড়িতে গেছি চেঞ্জ করতে, মানে আমার বাপের বাড়িতে। ব্যাগটা নিয়ে এসেছিলাম, বাবাই তো খেয়েই চলে গেছিলো। দাদু রয়েছে বাড়িতে, বলছে আমি দাদুর বাড়িতে থাকি। তো বাবাই ওখানেই ছিল। আমি আর মা যাচ্ছি। এখন বেরোচ্ছি, তখনও আবার বৃষ্টি পড়ছে ঝিরিঝিরি করে। খেলা এটা তো। গুড ইভিনিং এভরিওয়ান। বাড়িতে আসলাম প্রায় 6টা 6:30 সময় এসেছি। আমাকে পুরো পাগল ছাগলের মতো লাগছে। শুয়েছিলাম, ফ্যানটা চলছে একদম সামনে, তো দূরে যাচ্ছে, ওই জন্য এরকম লাগছে। তো একটু শুয়েছিলাম, রেস্ট নিলাম, নইলে না পারা যাচ্ছিল না, প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে, টায়ার্ড লাগছে। মা চা
মা চা করেনি, বাবার দোকান থেকে গিয়ে চা নিয়ে এসছে, আজকে আর দোকানে যায়নি। এই যে চা, তারপর বিস্কুট সব নিয়ে এসছে। মা আবার এখন গরম করলো, চাটা খাবো। আর মামির বাড়িতে রাত্রেও বলেছে খাওয়া দাওয়া করতে, তো আমি তো বাড়ি চলে যেতে হবে রাতে, তা দেখি খাওয়া দাওয়া করবো, দাদা দিয়ে আসবে বাড়িতে, সেরকমই আর কি কথা আছে। এখন এসে এই বাড়িতে এসে নাইটি পরেছিলাম, এখন চেঞ্জ করে কুর্তি চুড়িদার পরে ওই বাড়িতে যাব। চাটা খেয়ে নিই আগে, প্রচণ্ড মাথায় যন্ত্রণা করছে। আমার তো কথা ছিল সন্ধেবেলায় আর কি বাড়িতে চলে যাব, নইলে না বেশি রাত হলে আমাদের বাড়ির ওইদিকে যাওয়ার টোটো পাওয়া যায় না। তারপরে এই বৃষ্টি বাদলার ওয়েদার, তাই ভেবেছিলাম 8টার মধ্যে চলে যাব। তা আবার মামি খেতে বললো, তা আমি বললাম যে তখন আর রাতে কী করে যাব। তা দাদা আবার বললো আমি স্কুটি করে দিয়ে আসবো, ওখানে চিন্তা করতে হবে না, আর রাতে খাওয়া দাওয়া করেই যাস। মাও তাই বললো, তাই আর কি থেকে গেলাম। আর এমনি যে এখানে রাত্রেও থেকে যাব সেটা হবে না, সকালবেলা কালকে সোমবার না, বাবায়ের সকালে পড়া, দুপুরে স্কুল, আবার বিকেলে পড়া, তো যেতেই হবে আমার, সে যত রাতই হোক আজকে। এই যে এখন আবার এই যে চুড়িদার পরে নিলাম, এই চুড়িদারটা নিয়ে এসেছিলাম, এখন যাচ্ছি মামির বাড়ি। আবার রাত্রে খাওয়া দাওয়া করে বাড়িতে যাব, 8টা বাজে এখন। ও এখনই উঠবে, দেখো চলাই মানে না টুকটুকি আসেনি। এমন বর্ষা শুরু হয়েছে এতগুলো চামচ, সব হচ্ছে লেসও আছে, নানান রকমের কুরকুরি লেসের চাট, এটা তাই তো? কি কি দিয়েছে ওর মধ্যে? এর মধ্যে হচ্ছে ম্যাগি মশলা আছে, ব্ল্যাক পেপার আছে, আর আছে চাট মশলা আছে, আর পেঁয়াজ, টমেটো, লঙ্কা, লেবুর রস। গন্ধ তো সেই বেরোচ্ছে। টেস্ট করো, এটা একটু ম্যাগি দিলে ভালো হতো, ম্যাগি ভাজা করে। ওরে চামচ কম পড়ে গেছে। চলো তো দিদি আর তুমি? আমরা ওই চামচ, এটা আমি আসো না, এবার তোমার কাছে এখানে খা, এক চামচ খেয়ে দেখ, একটুখানি খেলে কিছু হবে না, খা, খেয়ে দেখ না, টেস্ট করে দেখ একটু। এটা হাত দেখলেই তুমি দিলে, হাত ধোয়া আছে, হাত দিয়ে আমি তো হাত দিয়ে আসলাম। কেমন লাগছে বেশি? সেই হয়েছে সেই। এখন আর শশা পড়তো, ম্যাগি পড়তো, ম্যাগি ভাজা আর ধনে পাতা, এটাই কামাল হয়ে গেছে, আর কি লাগবে। এখন রাত হয়ে গেছে প্রায় 9:30 পৌনে 10টা বাজে। মা ডাকলো যে খেয়ে নে, আবার বাড়িতে যেতে হবে, তো ওই জন্য রাত হয়ে যাচ্ছে। আবার যদি বৃষ্টি শুরু হয় তাহলে তো হয়েইছে। তো এখন এই যে খেতে চলে আসলাম, এখানে বারান্দায় সবাই খাওয়া দাওয়া করছিল। তো আমি আর বাবাই আগে খেয়ে নিলাম, তারপরে বোধহয় মা খেয়ে বাড়ি চলে গেছিলো। মাকে বলছিলাম আজকে আমাদের সাথে চলো, কিন্তু যাবে কি করে, এই রাত্রেবেলা স্কুটিতে তো দুজনের বেশি 3 জন ধরবে না, নইলে যেত। আজকে আমাদের রামকৃষ্ণপল্লীর মাঠে খেলা ছিল, তো আমরা তো টোটো দিয়ে যখন যাই ওই পাশ দিয়েই যাতায়াত করি। এই রাস্তাটা খুব খারাপ। হ্যাঁ, বৃষ্টি হলে একদম মনে হয় যেন নদী, মানে পড়লে এবারে হলো, কাদার মধ্যে পুরো পড়তে হবে, কি অবস্থা। কোনো টোটো এখান থেকে নিয়ে যায় না, যাওয়ার সময় ওই পাশ দিয়ে গেলাম, আসার সময় ওই পাশ দিয়ে ঘুরে আসি। ভুল হয়ে গেছে যে এখান দিয়ে না আসলে বললে ভালো। তো বন্ধুরা, এই যে বাড়িতে চলে এসেছি, আর ভিডিওটাও এখানেই শেষ করবো। বুঝতে পারছো রাত্রে খাওয়া দাওয়া আর শ্যুট করতে পারিনি। তো যাই হোক, চলো, ফোনেও চার্জ নেই, চার্জ দিতে হবে, সারাদিন এইভাবেই চলছে। আজকে ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও। দেখা হচ্ছে আগামীকাল নতুন ব্লগের সাথে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা, গুড নাইট।